কেউ খুঁড়িবে কবর, ওরে ছাইরা যাব। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। চাচা আপনি কোথায় যান? বাবা আমি কবর খুঁজতে যাব। চাচা আপনি কতদিন যাবত এই কাজ করেন? মনে করো বাবা 40 বছর থাকি। চাচা এ যাবত আপনি কতজনের কবর খুঁড়েছেন? 200 জনের মতন কবর খুঁড়েছি বাবা। আচ্ছা চাচা, আপনি এই কবর খোঁড়ার কাজটা কেন করেন? বাবা এই কবর খোঁড়াটা হলো নৈতিক দায়িত্ব। এই কবর আমার দাদা খুঁড়েছে, আমার দাদার পর আমার বাবা খুঁড়েছে, আমার বাবা চলে যাওয়ার পর কবর আমি খুঁড়তেছি। আমি মরে যাব, আমার দায়িত্বটা আমার ছেলেকে দিয়ে যাব বাবা। আচ্ছা বুঝলাম, কবর খোঁড়ার কাজটা আপনার কেমন লাগে? কবর খোঁড়া এটা কোনো কাজ নয়, এটা আল্লাহর প্রতি ভালোবাসা, মানুষের প্রতি দায়িত্বের প্রতিফলন বাবা। চাচা আপনার তো বয়স 60 হয়ে গেছে, তারপরেও আপনি এই কাজ করতে পারেন? ভাতিজা, আমার বয়স 60 হয়েছে, তারপরেও আমার কবর খুঁড়তে খুব ভালো লাগে। আমার বয়স হয়েছে বাবা, তারপরেও আমার শরীরটা আল্লাহ ভালো রেখেছে। আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন এই কবর খোঁড়া কাজটা করে যাব। ইনশাআল্লাহ। আপনি যে কবর খোঁড়েন এর মধ্যে আপনার চাওয়া পাওয়া নাই? আমার কোনো চাওয়া পাওয়া নাই বাবা। আমার মানুষের ভালোবাসা পাইলে আমার খুব তৃপ্তি লাগে। আর মৃত ব্যক্তিদের সমাহিত করা জীবিত মানুষের নৈতিক দায়িত্ব। কতদিন পর্যন্ত এই কবর খোঁড়ার কাজ চালিয়ে যেতে চান? যতদিন বাবা বেঁচে থাকবো ততদিন এই কাজ আমি চালিয়ে যাব। আচ্ছা বাবা, কবর খোঁড়ার কাজ দেরি হতেছে, আমি চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরাইয়া সাদা কাপড় মাখাইয়া সুরমায়া তো